একটা ইন্টারেস্টিং কেসটি হচ্ছে ইউএসজি করে এনেছে, হুগলি থেকে এসছে, হেপাটোমেগালি। হুগলি না স্যার, হাওড়া থেকে এসছে। হাওড়ার কোথায়? জগৎবল্লভপুর, মুন্সিরহাট। হেপাটোমেগালি, বাইল্যাটারাল হাইড্রোইউরেটেরোনেফ্রোসিস উইথ লেফট নেফ্রোলিথিয়াসিস অ্যান্ড লেফট ইউরেটেরোলিথিয়াসিস, ভেসিক্যাল ক্যালকুলাস, মানে কিডনি থেকে ইউরেটার থেকে ব্লাডার থেকে সব জায়গায় হচ্ছে স্টোন, এবং ইউরেটার এবং কিডনিতে জল জমে আছে। আর সঙ্গে হচ্ছে হেপাটোমেগালি। এছাড়াও রয়েছে প্রোল্যাপস অফ রেকটাম, এটা শুধু কেইবি করেছে, আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন করেছে, তার মধ্যে এটা ধরা পড়েছে। এবং এই পারপাসটা প্রায় আরও কতগুলো আছে দেখাও, আরও অনেক আছে, এরকম আরও অনেক আছে, সব আরও দেখাও। ইউএসজি করে গেছে মোটামুটি 1.5 বছর পর্যন্ত ইউএসজি আছে এখানে, আরও সব ইউএসজি একই জায়গার ইউএসজি, সবই 1.5 বছর পর্যন্ত ইউএসজি রয়েছে, করে গেছে, ওষুধ খেয়েছে। আজকে এতদিন পরে এই পাশে এসছে, মানে আমার কাছে দেখাতে এসছে। এখন ব্যাপারটা হচ্ছে, এরপর হচ্ছে প্রোল্যাপস অফ রেকটাম। আমি এখানে লিখেছি সব পেশেন্টকে, আমি সব কিছু ডিটেল লিখে দিয়েছি। প্রোল্যাপস অফ রেকটাম উইথ গ্যাস প্রবলেম ফর লাস্ট 8 years, লেফট কিডনিতে স্টোন একটু আগেই বলে দিলাম, হেপাটোমেগালি। একটুখানি ডায়েট আমি বলে দেবো, শুধু নর্মাল ডায়েটটা লিখে রেখেছি। আচ্ছা, আর হচ্ছে আমি এখানে লিখেছি প্রোল্যাপস অফ রেকটাম, ফ্যাটি ফুড একদম সহ্য হয় না। প্রোল্যাপস অফ রেকটাম ফর লাস্ট 8 years, হেমারেজিক, অর্থাৎ রক্ত বের হয়, প্রচুর রক্ত বের হয়। আমি একটু জিভটা দেখিয়ে দিচ্ছি, মুখ দেখাচ্ছিলাম। এই হচ্ছে জিভ, দেখুন, এই হচ্ছে জিভ। মোটামুটি বডি ঠিক আছে, অন্য প্যারামিটার্সগুলো সবই নর্মাল। পেশেন্টটিকে আমি প্রথম ভেবেছিলাম অনেকগুলো ওষুধ মাথায় এসেছিলো, কারণ ডিজিয়ার টু ক্লোজ ফ্যানিং, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক প্রবলেম, প্রোল্যাপস অফ রেকটাম, ক্যালকুলাস উইথ ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইন ইউরিনারি ট্র্যাক্ট, আচ্ছা, মানে হোল ইউরিনারি ট্র্যাক্ট ক্যালকুলাস, বার্নিং সেন্সেশন, হাইড্রোনেফ্রোসিসও রয়েছে। এছাড়া বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন, স্লিপলেসনেস, সেন্সেশন অফ হিট, পার্সপিরেশন প্রচুর, এবং রেচিং। এই জিনিসটা দেখার পরে আমার অনেকগুলো মেডিসিনই আমার মাথায় আসে, যেমন কার্বোভেজ। রুটা হচ্ছে প্রোল্যাপস অফ রেকটাম ওপরে কাজ করে, কিন্তু কার্বোভেজ হচ্ছে প্রোল্যাপস অফ রেকটাম উইথ গ্যাস্ট্রিক প্রবলেম। আরেকটাও প্রোল্যাপস অফ রেকটাম কাজ করে, নাক্স ভোমিকা উইথ গ্যাস্ট্রিক প্রবলেম এবং লাইকোপোডিয়াম গ্যাস্ট্রিক প্রবলেম। কিন্তু আমাকে দেখতে হবে যে পেশেন্টটাকে অ্যাজ এ হোল, বাইরে লাইটটা যারা, আমাকে দেখতে হবে পেশেন্টের অ্যাজ এ হোল কীভাবে সে কোনটাকে ক্যাচ করছে, কোন মেডিসিন বেশি নিয়ারেস্ট দাঁড়ায়। রুটা আমার, এছাড়াও আমার কাছে আমার মাথায় এসেছিলো এপিস মেলিফিকা, তাছাড়াও এসেছিলো ন্যাট্রাম সাল, বারবারিস ভালগারিস, লাইকোপোডিয়াম। এতগুলো মেডিসিন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কোন মেডিসিন আমি দেব কিছুতেই শর্ট আউট করতে পারছিলাম না। কিন্তু একটা পয়েন্ট আমি ওভারলুক করে গেছিলাম, যেখানে পেশেন্টকে কিছু খেলে, মোটামুটি তৈলাক্ত খাওয়া খেলে হজম হয় না। পালসেটিলাও মাথায় এসেছিলো, টাংটাও অনেকটা পালসেটিলার মতো বলছে, জল তেষ্টা তেমন নেই, ড্রাই, মানে দেখি আরেকবার, একদম ড্রাই টাং, জল তেষ্টাও তেমন নেই। কিন্তু গ্যাসের টোটাল সমস্যাটাও রয়েছে, কিন্তু এপিস বাদ হয়ে গেছে, কারণ তেমন রক্ত যে এসবে বেরোয়। আবার কে ফোন করেছে, এপিসটা অনেকটা ক্লোজে আসে, কিন্তু সিমটম যেগুলো আছে সেগুলোতে আমার ঠিক এপিসটা মিলছিল না। কারণ এপিসের একটা ইডিমেটাস প্রবলেম থাকবে, এবং তার টাং একদম ক্লিয়ার টাং এপিসের। সেক্ষেত্রে এই এপিসটা সেখানে কেটে গেছে। আর খুব একটা গ্যাস্ট্রিক প্রবলেম যে খুব রিমার্কেবল এপিসের তেমন নেই।
নাহলে এপিসয়ে তো আমি সাজেস্ট করতাম। আমি লাইকোপোডিয়াম দিয়েছি, আমি কার্বোবেজ দিইনি, কারণ কার্বোবেজ স্টোন বলুন বা এই ধরনের স্টোন ফর্মেশন, ফিজিওলজি, এই ধরনের জিনিসকে কার্বোবেজ ঠিক কভার করে না। তাছাড়া কার্বোবেজের যে রেচিং মানে খুবই মানে ঢেকুর, মানে গন্ধওয়ালা ঢেকুর, এটা কার্বোবেজ কভার করে, কিন্তু লাইকোপোডিয়ামও কভার করে। হেপাটোমেগালি যখন আমি মেডিসিনগুলো বারবার ভাবছি কোনটা দেবো, তারপর দেখলাম হেপাটোমেগালিও সঙ্গে রয়েছে। এখানে আমি লিখে দিচ্ছি হাইড্রোনেফ্রোসিস, হেপাটোমেগালি, ইউনাইট স্টোন, যে লেফট ইউনারি লাইকোপোডিয়াম রাইট সাইডে বেশি কাজ করে, এর মানে এই নয় সে লেফট সাইডে কাজ করবে না। আচ্ছা, আর বাকি মোটামুটি সবগুলোই লাইকোপোডিয়াম ভালো কভার করছে, সেই জন্য লাইকোপোডিয়াম আমি যে পোটেন্সি মানে 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে আমি প্রেসক্রিপশান করেছি ফর 2 মান্থস। এবার হাইড্রোনেফ্রোসিস হয়ে রয়েছে, সেহেতু আমি অত্যন্ত বেশি জলও খেতে বলতে পারবো না, কোথাও ব্লকেজ রয়েছে, মোটামুটি লিমিটেড ওয়াটার তাকে খেতে হবে, মানে পান করতে হবে, জল পান করতে হবে। আর খাদ্য মোটামুটি সবই খেতে পারে, তবে পালং শাক, ক্যাবেজ, এই ধরনের যেসব মানে স্টোন ফর্মেশন বা ফসফেট জাতীয় পদার্থ, কি স্টোন তো ওখানে কিছু লেখেনি, ফসফেট জাতীয় খাদ্য, সেই সব খাদ্যগুলো আমি বলে দেবো। অক্সালেট জাতীয় খাদ্য, পালং শাক টালং শাকে অনেক অক্সালিক অ্যাসিড বেশি থাকে, এই ধরনের খাদ্যগুলো আমি বারণ করে দেবো পেশেন্টকে এবং লিখে দেবো, লেখা হয়নি এখনও এটা। থ্যাংক ইউ ভেরি মাচ।